তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার ইচ্ছে সেই ছোট্ট থেকে। 13 বছর বয়স থেকে কাঠের বলে কাঠের ব্যাটে ঠোকাঠুকি। খেলতে খেলতে সে জয় করে জীবনের লক্ষ্য। লক্ষ লক্ষ মানুষের কাছে সে হয়ে ওঠে উদাহরণ। 23 বছর ধরে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত। একটা একটা করে পুরস্কারের পালক যুক্ত হয়েছে তার জীবনে। আর তিনি বলে উঠেছেন, ক্রিকেট আমার কাছে এডুকেশন, এডুকেশন ইন লাইফ। নারী দিবসে আমরা স্যালিউট জানাই আজ এই অনন্যাকে, গার্গী ব্যানার্জিকে। নমস্কার, আমি সোনালী। শুরু করছি রোববারের স্পেশাল মেনু। আজ আন্তর্জাতিক নারী দিবস, তাই রোববারের স্পেশাল মেনুতেও আমাদের অতিথি একটু স্পেশাল, গার্গী ব্যানার্জি, গার্গীদি। নমস্কার গার্গীদি। নমস্কার। গার্গীদি, আপনি তো বিসিসিআই এর ইস্টার্ন জোনের সিলেক্টর। আমি বিসিসিআই সিলেক্টর প্লাস চেয়ারম্যান অফ দ্য ইস্টার্ন উইমেন্স সিলেকশন কমিটি। ওকে, উইমেন সিলেকশন কমিটি যেটা ইস্টার্ন জোনে, সেখানে আপনি চেয়ারপারসন। ওকে। Previously I used to be a chairman for BCCI till last year, then it has been taken over by somebody else, so I become a selector now for BCCI. এই যে আপনার একটা জীবন, কর্মজীবন, এটা তো সাধারণ মেয়েদের থেকে একদম আলাদা। ক্রিকেট বললেই আমরা চোখ বুঝলে, চোখ খুললে সবসময় দেখতে পাই ছেলেরা খেলছে, মহিলা ক্রিকেট খেলছে, এবং আপনি অনেক খেলেছেন, যা যা জানি আপনার সম্পর্কে। তো এটা কি করে, আমি বোধহয় যতটুকু জানি আপনি বাবা মার একমাত্র মেয়ে। হ্যাঁ। তো যখন প্রথম বাবা মাকে এটা বললেন, তারা কিভাবে নিয়েছিল? প্রথমে বলি যে আমার বাড়ির আমার বাবার নিজস্ব একজন ফুটবলার ছিলেন, ফলে এই যে খেলাধুলার কালচারটা আমার বাড়ির থেকেই হয়েছে। দ্বিতীয় কথা, আমি এত দুষ্টু ছিলাম ছোটবেলায়, কাঠের বল দিয়ে যখন খেলতাম লোকের মাথায় গিয়ে লাগতো, কখনো পিঠে গিয়ে লাগতো, সত্যি নাজেহাল হয়ে গেছিল বাড়ির লোকেরা। তো তখন উইমেন্স ক্রিকেট কলকাতাতে এসে শুরু হয়েছিল না। তো বাবা তখন আমাকে YMCA-তে ভর্তি করলেন, আমি সেখানে বাস্কেটবল খেলতে লাগলাম। সেই বাস্কেটবল খেলতে 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 ওখানে তখন আমি জানতে পারলাম যে মেয়েদের ক্রিকেটটা কলকাতাতে শুরু হচ্ছে। আর যেই দেখলাম যে পেপারে এরকম অ্যাড এসেছিল, তখন বাবাকে আমি বললাম যে আমি তাহলে এখানে যাই। তখন বললো যাও। সেখানে 200টা মেয়ে এসেছিল, তার থেকে 16 ফার্স্ট বেঙ্গল টিম তৈরি হবে 1975-76-এ। তো আমি গেছি, ওখানে গিয়ে আমাকে তখন জিজ্ঞেস করলেন যে তুমি বল করতে জানো? আমি বললাম হ্যাঁ জানি। তখন টেকনিক্যালি ম্যাটারটা কিছুই জানি না, দৌড়ে এসে বলটা ছুঁড়ে দিতাম। আর ক্যাচের কোনো টেকনিক ছিল না, যেভাবে হোক ক্যাচ ধরত। কিন্তু দুটো ক্যাচ দিয়েছিল, দুটো ক্যাচ ধরেছি, ওই ছুঁড়ে বলে একটা উইকেট পেরেছি, আর ব্যাট দিয়ে বল মেরেছি। তাতে আমি 16 জনের ভেতর সিলেক্ট হয়ে গেলাম। এরপরে বাড়ি আসলাম, পরের দিনকে পেপারে দেখলাম গার্গী ব্যানার্জি বিন সিলেক্টেড ফর বেঙ্গল টিম। কিন্তু আমার বাবা আমাকে বললেন না, তুই এখন খেলতে যাস না এই টিমে, বিকজ ইউ ডোন্ট নো এনিথিং। সো ফলে আই থিঙ্ক কি আমি তোকে ভালো জায়গায় ক্রিকেট কোচিং সেন্টার, শ্যামবাজারের ক্রিকেট কোচিং সেন্টারে আমি 2 বছর পুরো তালিম নিয়ে নিজেকে তৈরি করলাম। নিজেকে তৈরি করে আমি 76, 77, 77, 78 2 বছর বেঙ্গল ইস্ট জোন খেলার পর 78-এ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পাই। আচ্ছা। আর সেই থেকে আমার শুরু 1991 পর্যন্ত আমি ইন্ডিয়া খেলেছি, এবং প্রতিটা মুহূর্ত আমার জীবনে একটা বিশাল চ্যালেঞ্জ হিসেবে আমি অ্যাকসেপ্ট করে আজ এইখানে পৌঁছেছি। দারুণ লাগছে না ওনার মুখে কথা শুনতে? আমার তো দারুণ লাগছে। কিন্তু আমরা যাব এবার রান্নায়,
গার্গিদিকে এতদিন আমরা যেভাবে দেখেছি বা আপনারা যারা যারা চেনেন তারা যেভাবে চিনেছেন, আজকে কিন্তু আমরা দেখব একদম অন্যরকম ভাবে। রোববারের স্পেশাল মেনুতে আজকে রান্না করবেন গার্গী ব্যানার্জি। চলুন আমরা রান্নায় যাই। রোববারের স্পেশাল মেনুতে আজকে কি রান্না করছেন গার্গিদি? কি রান্না করছেন দিদি? আমি করছি চিকেন ফ্রাই, ম্যাশ পটেটো অ্যান্ড বয়েলড ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস। আচ্ছা, কি কি লাগছে এটা রান্না করতে? চিকেনটা আমি বাটার মিল্কে ম্যারিনেট করে রেখেছি। ব্রকলি লাগছে, ময়দা, দুধ, তেল, গাজর, বিনস, চেরি টমেটো, অ্যাসপারাগাস, বয়েলড কিউব পটেটো, shredded cheese, and then cream, butter. আর ডিমটা বোধহয় পুরো ডিমটাই বাটার দিয়ে ফ্যাটানো আছে, তাই তো? হ্যাঁ। আর কি কি আছে দিদি? আর আছে নুন আছে, ওখানে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পার্সলে, ধনেপাতা কুচুনো, পুদিনা পাতা, অরেগানো আছে, আর তোমার পোস্ত আছে, ধনেপাতা বাটা রয়েছে, চিলি সস রয়েছে। ওকে, আমরা প্রথমে কি করছি? আমরা প্রথমে চিলি পাউডার অ্যান্ড সল্ট এর উপরে একটু ছড়িয়ে নিয়ে স্টার্ট করে দিই। আমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এমনি তো চিকেনটা বললেন বাটার মিল্কের মধ্যে দেওয়া ছিল, মধ্যে ম্যারিনেট করা রয়েছে। তারপরে আমি দিচ্ছি নুন একটুখানি, আচ্ছা, সল্ট, তারপরে দিচ্ছি একটুখানি পেপার, গোলমরিচের গুঁড়ো। এটাকে এবারে একটু মেখে নিতে হবে। আচ্ছা, এটা মাখার আগে এইটাকে আমি ওইদিকে নিয়ে নিই। এইটাকে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এটাকে সরিয়ে দেবো তো? না, এটা থাক। না, এটা এখানে থাকবে তো? হ্যাঁ, এটা এখানে রাখি? হ্যাঁ। না, ওদিকে দিলে সুবিধা হবে? ওদিকে দিলে সুবিধা হবে। ওকে, আপনি এদিকে চলে আসুন। কি কি লাগছে বলুন, আমি দিচ্ছি আপনাকে। এটাকে মাখতে হবে একটুখানি ভালো করে। এটা কি ভাজার কোনো ব্যাপার আছে? তাহলে আমি কি তেল ঢালবো? গরম করতে একটু সময় লাগবে। দিদি, ডিপ ফ্রাই করার জন্য তেলটা একদম গরম হয়ে গেছে, কিন্তু কি করব এবার আমরা? এবারে আমাকে একটুখানি ওই মশলাটা দিতে হবে। বলুন কি কি দেব? নুনটা একটু, গোলমরিচ, পেপার, গোলমরিচ, ঠিক আছে। তারপরে রেড চিলি পাউডার, লাল লঙ্কা গুঁড়ো, এতটা। তারপরে ধনেপাতা কুচি, পার্সলে, ধনেপাতা কুচি, এতটাই তো? হ্যাঁ, বাস। পার্সলে, তারপরে পুদিনা পাতা, ড্রাই অল্প, বাস। ওকে, তারপরে অরেগানো আসবে, অরেগানো দিলাম। এতটা? এটাকে মিক্স করতে হবে। আচ্ছা, হাত দিয়ে করবেন? হ্যাঁ, হাত দিয়ে করি। এবারে এই যেটা ব্যাটারটা আছে, এর ভেতরে যে চিকেনটা আছে, এটা এর মধ্যে আমি দিয়ে ভাজবো। এটাতে দিয়ে এটা ডবল করতে হবে, মানে এখানে দিয়ে আবার এটাকে এটাতে ব্যাটারের মধ্যে দিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসটা দিতে হবে। দিয়ে মানে এটা ছেড়ে দিতে হবে। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ, আর আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলকেও অনেক অনেক ধন্যবাদ। বিরতির আগে আমরা দেখেছিলাম গার্গিদি চিকেনগুলো ফ্রাই করছিলেন। ফ্রাই করে অলরেডি আমরা চিকেনগুলো তুলে রেখেছি। এবার আমরা কি করব? এবার আমরা গ্রিন ভেজিটেবলটা সটে করব। আমি একটু গ্যাসটা অন করে দাও। মাখন দিতে হবে একটুখানি। দিদি, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার মা আছেন, আমার মাসি আছেন, আমার এক দাদা যে আমেরিকাতে থাকে, তার পরিবার ওখানেই থাকেন, প্রতি বছর মাকে দেখতে আসেন। আচ্ছা, মাখনটা গরম হওয়াতে একটু সিম করে দিয়েছি।
প্রথমে আমি ব্রকলিটাকে ব্রকলিটা দিয়ে দিচ্ছেন আগে। ব্রকলি দিলাম, তারপরে এটা অ্যাসপারাগাস। অ্যাসপারাগাসটা দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, আচ্ছা, এই টমেটোটা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম, দিয়ে একটু স্লাইটলি আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে। আচ্ছা, এর মধ্যে বোধহয় চেরি টমেটো বাদ দিয়ে মোটামুটি ব্রকলি, গাজরটা, বিনস এবং অ্যাসপারাগাস সবকিছুই হাফ বয়েল করা ছিল, মানে হাফ কুক করা ছিল। এইগুলো হাফ কুক করা ছিল। বাড়িতে রান্না করেন যখন সময় পান? হ্যাঁ, যখন সময় পাই মাকে একটু হেল্প করি, আর মার থেকে ম্যাক্সিমাম টাইম আমি রান্নাটা শিখেছি আর কি। কোন রান্নাটা মা সব থেকে ভালো রান্না করে? মার হাতের রান্না, মা আমাকে পাস্তা খুব ভালোভাবে পাস্তা করে দেন, তারপরে আপনার ইয়েও করে দেন, কচুরি, যেমনি কড়াইশুটির কচুরি। এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটাকে এটা তুলে একটা আপনাকে কোনো একটা বল চাই। এরপর কি করছি আমরা? এরপরে আমরা ম্যাশ পটেটোটা করব। আচ্ছা, এতেই কি দেবো আপনাকে? ম্যাশ পটেটোতে এই আলু সেদ্ধ করা যেটা রয়েছে, বাড়িয়ে দেবো একটু, ফ্লেমটা বাড়িয়ে আরো সিম করে করে দিয়েছি। ম্যাশ পটেটোটাকে এখানে দিয়ে দিলাম। দুধ একটু দিতে হবে। আচ্ছা, দুধ কতটা দেবো বলুন? ভালো দেবো। আরো দেবো? বাস বাস, একটু শুকিয়ে যাবে তো। এবার ক্রিম একটুখানি ক্রিম ঢালতে হবে। ক্রিম দেবো। বাস, এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন খেলতে যাই অনেক সময় এই ডায়েটগুলো মানে আমাদের কুইকও হয়, আর কারণ লাইটের উপর দিয়ে খেলে খেলাধুলো করতেও সুবিধে খুব হয়ে যায়, সেই জন্য এইগুলোই আমাদের কাছে ফেভারিট হয়ে দাঁড়িয়ে গেছে। বাড়িতে মাঝে মাঝে এটা করেন তার মানে? এটা কখনো কখনো করি। এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে এটা গেছে। কি রাখার জন্য আপনাকে আরেকটা কিছু দেবো না এখানে রাখবেন? না, আমাকে আলাদা দেবো করে। একটা? হ্যাঁ, এখানে রেখে দরকার বড়। আর কি বাকি আছে? গার্নিশ করব, এরপর প্লেট সাজিয়ে। আপনি যেটা বলেছিলেন বিরতির আগে যে কিছু জিনিস এখনো গার্নিশ বাকি করতে দেওয়ার আছে, কি কি করছি এবার আমরা? কি দেব বলুন? এর ভেতরে আমাকে পপি সিড ছাড়া এই যেমনি পার্সলে দেবেন। এটা দিয়ে দিলাম। এটা মিন্ট হচ্ছে বোধহয়, অল্প করে মিন্ট দিয়ে দিলাম, একটু পার্সলে পাতা আর তার সঙ্গে একটু পুদিনা পাতা, অরিগানো, একটু অরিগানো দিয়ে দিলাম। আচ্ছা, বয়েল ভেজিটেবলের উপরে এই অরিগানো একটু স্প্রিঙ্কল করে দিতে হবে, একটু ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমাকে একটা চামচে দেবে অলিভ অয়েল, এতে 1 চামচ দেবো, আর একটু দিচ্ছি, হলো। আর এই অলিভ অয়েলও আমি ভেজিটেবলসের উপরে একটু স্প্রিঙ্কল করে দেবো। আর চিজ দেবো। এতে বাস। Poppy seeds? Poppy seeds, not for this. Poppy seed
একটু পোস্ত আমরা বয়েলড ভেজির উপর ছড়িয়ে দেব। বয়েলড ভেজিটেবলস এর উপরে ভাবে ছড়িয়ে দেব। আর এখানে চিলি সস আর ধনেপাতার চাটনি বোধহয় একটা হ্যাঁ, আছে। ওইটা ওই চিকেনটাকে যখন আমরা খাবো তখন ডিপ করে ওইটার আচ্ছা, সাথে এটা অ্যাকম্পানি, তাই তো? তাহলে আর কিছু দেওয়ার নেই? একটা চামচের দরকার খালি, চামচটাকে এটাকে দিয়ে এটাকে মেশাতে হবে। আচ্ছা, আর কিছু করার নেই তো? আর কিছু করার নেই। দিদি বলে দিয়েছেন আর কিছু করার নেই, ইটস রেডি টু সার্ভ। তবে আপনাদের জন্য ফ্রাইড চিকেন উইথ ম্যাশড পটেটো অ্যান্ড বয়েলড ভেজিটেবল, তার রেসিপি রেকাপ একবার দেখে নিন। ম্যাশড পটেটো উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল বানানোর জন্য প্রথমে বাটার মিল্ককে ম্যারিনেট করে চিকেনের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে মাখন আর ফ্যাটানো ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে। এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, পার্সলে পাতা, পুদিনা পাতা, অরিগ্যানো দিয়ে তার মধ্যে চিকেন ড্রামস্টিকগুলোকে ভালো করে কোট করে চিকেন ড্রামস্টিকগুলোকে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। এরপর চিকেনটাকে ভালো করে সাদা তেলে ভেজে তুলে নিতে হবে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে মাখন গরম করে তার মধ্যে সেদ্ধ করা ব্রকলি, সেদ্ধ করা অ্যাসপারাগাস, ভাপানো বিনস, চেরি টমেটো, টুকরো করা গাজর আর সামান্য নুন দিয়ে মিক্স করলেই ভেজিটেবল রেডি। এরপর অন্য একটা ফ্রাইং প্যানে ম্যাশ করা আলু, দুধ, ক্রিম দিয়ে ভালোভাবে মিক্স করে একটি বাটিতে ঢেলে রাখতে হবে। এরপর ওই সেদ্ধ করা ম্যাশ পটাটোর মিক্সচারের মধ্যে পার্সলে, মিন্ট, অরিগ্যানো, অলিভ অয়েল দিয়ে শ্রেডেড চিজ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। ভেজিটেবলের মধ্যে ওপর থেকে সামান্য অরিগ্যানো, অলিভ অয়েল আর পোস্ত দিয়ে দিতে হবে। তাহলেই রেডি ম্যাশ পটাটো উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তবে তার আগে ভীষণ জানতে ইচ্ছে করছে দিদির কাছে যে এখন বাংলার মেয়েদের ক্রিকেটের অবস্থা কেমন। প্রেজেন্টলি বাংলার সিনিয়রদের অবস্থা যতটা এক্সপেক্টেড ছিল কি তারা ভালো করবে ততটা করতে পারে না, কিন্তু জুনিয়র লেভেলে আন্ডার 19 এখন যে ম্যাচটা চলছে আমাদের আসামে, ওখানে নাম্বার 1। হ্যাঁ, এবং আমি চাই বাংলাতে প্রচণ্ড ট্যালেন্টেড মেয়েরা আছে, খালি পারফরমেন্সটা একটুখানি দিতে পারলে আমার মনে হয়। আমাদের টাইমে আমরা একসাথে প্রায় 6 থেকে 7 জন ইন্ডিয়া খেলেছি অ্যাট এ টাইম। তা আমিও সেই আশা নিয়ে থাকি কি আমার বাংলার মেয়েরাও এত ট্যালেন্টেড, যদি একটুখানি স্কোর করতে পারলো তাহলে আমার মনে হয় ওরাও আগে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনি এখানে এসেছেন আজকে এরকম একটা বিশেষ দিনে। আপনার জন্য আছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সেই সঙ্গে আছে আরো কিছু বিশেষ উপহার দিদির জন্য, একবার দেখে নিই আমরা। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। টেস্ট করে দেখবো দিদি রান্না কেমন করেন। দিদি আপনিও নিন। চিকেন উইথ ম্যাশড পটেটোস অ্যান্ড বয়েলড ভেজিস ভীষণ ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ, খুব ভালো। এত সুন্দর একটা ডিশ আজকে আমাদের করে খাওয়ানোর জন্য। এবার জানতে চাইবো যে আপনি কি স্বপ্ন কি দেখেন। আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমরা দুজনেই মেয়ে। আমি জানতে চাই আপনার কি স্বপ্ন ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে এইটাই স্বপ্ন যে ইন্ডিয়া জিতুক ওয়ার্ল্ড কাপ, আর সেই টিমের ভেতর বাংলার থেকে 2-3টে মেয়ে যেন থাকলো, এটাই আমি সবসময় স্বপ্ন করি। আর আপনার নিজের স্বপ্ন কি?
আহ, কিছুটা যে স্বপ্নটা দেখেছিলাম সেটা এখন ফুলফিল হয়ে গেছে। আগে আমি এমন একটা টিম বানাতে চাই ইন্ডিয়া, যেটা গোল্ডেন টিম তৈরি করতে পারি ফর ইন্ডিয়া, এবং তারা ওয়ার্ল্ডে আমার ইন্ডিয়াটা যেন নাম্বার 1-এ থাকে, সেটাই আমার স্বপ্ন। বাহ, আপনার স্বপ্ন যেন সফল হয়, সেই সঙ্গে আজকে আন্তর্জাতিক নারী দিবসের যে মেয়ে সে যেখানেই থাকুক না কেন, সে যে স্বপ্নই দেখে সেই স্বপ্ন যেন তার সফল হয়। জি বাংলার রান্নাঘরের আমরা সবাই ঠিক এটাই চাই, এটাই আমাদের স্বপ্ন। আজকে শেষ করছি এপিসোড, আবার দেখা হবে রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালী উপস্থিত থাকবো আপনাদের সামনে, সঙ্গে থাকবেন এমনই কোনো বিশেষ মানুষ যিনি রান্না করবেন আপনাদের জন্য কোনো স্পেশাল ডিশ, শুধুমাত্র রোববারের স্পেশাল মেনু। ভালো থাকবেন সবাই, হ্যাপি উইমেন্স ডে।